বেশ ক্ষীর ক্ষীর টাইপের হয়ে যাবে। তো তারপরে আমি চাল দেব। তো দুধটা জাল দিতে আমার প্রায় এই দুধটা যতটা পরিমাণে আমার কাছে দুধ রয়েছে এটা কিন্তু জাল দিতে হাফ করে ফেলবো আমি। জাল দিতে আমার বেশ 45 মিনিট তো সময় লাগবে। এটা মুখরোচক মিষ্টি খাবার নিয়ে তো আর্টিসমেন্সের রান্নাঘরে আজকে হবে গোবিন্দভোগ চালের পায়েস। তো গোবিন্দভোগ চালের পায়েস আর্টিসমেন্সের রান্নাঘরে কি করে হয় সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। তো আমি দিলাম ঘি। কড়াইটা আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম। তো ঘি দেওয়ার পরই আমি যেটা দেবো সেটা হচ্ছে দুটো তেজপাতা আমি ভালো করে মুচমুচে করে ভেঙে তোড়ে মুচড়ে দিয়ে দিলাম। আমার কাছে রয়েছে গোটা 4-5টা এলাচ, সেটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে নেব। একটু ভাজা হয়ে গেছে। ভাজা হতেই আমি দেব দুধ। তো আমি 1 কিলো দুধ নিয়ে এসেছি। তো দুধটা দিয়ে এবার আমি দুধটাকে ফোটাবো। এক এক করে সবকটা দুধই আমি ঢেলে নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল দেব, একদম মানে বেশ ক্ষীর ক্ষীর টাইপের হয়ে যাবে। তো তারপরে আমি চাল দেব। তো দুধটা জাল দিতে আমার প্রায় এই দুধটা যতটা পরিমাণে আমার কাছে দুধ রয়েছে এটা কিন্তু জাল দিতে হাফ করে ফেলবো আমি। জাল দিতে আমার বেশ 45 মিনিট তো সময় লাগবেই। আর পুরোটা সময় আমাকে এটাকে নেড়ে যেতে হবে যাতে দুধ উতরে না পড়ে। দুধটা অনেকটাই ফুটে এসছে, আমি এক নাগাড়ে নেড়েও যাচ্ছি। তো দুধটা তো ফুটে গিয়েছে। তো ফ্লেভার যা হওয়ার সেটা দুধে এসে গেছে। আমি একটা জিনিস করব, আমি তেজপাতাগুলো আর এলাচ যেটা আছে সেটা ফ্লেভারটা যেহেতু বেরিয়ে গেছে আমি সেটা যতটা পারবো ছেঁকে তুলে নেব। দুধটা এখন একদম টকবক টকবক করে ফুটছে। আর একটু সময় লাগবে, বেশ অনেকটা টেনে গেছে, অনেকটা লেয়ার নিচে চলে এসছে। তো দুধ একদম ফুটে একদম অনেকটা নিচে চলে এসছে, আপনারা দেখতেই পেলেন আমি কতটা দুধ প্রথমে জাল দেওয়া শুরু করেছিলাম আর এখন কি অবস্থায় রয়েছে। তো এর পরের যে অ্যাপ্লিকেশন গুলো বা এর পরের যে প্রসেস গুলো সেটা হচ্ছে আমার কাছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল রয়েছে, আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি সেই 100 গ্রাম গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি নামমাত্র একটু নুন দেব, এটা আমরা ইউজ করি পায়েসে। তো আজকের পায়েস আমি চিনি দিয়ে করব না, আমি পরিমাণ মতন গুড় দেব। স্বাদ অনুসারে আমি আমার মতন গুড় দিয়ে নিলাম। এরপরে সব শুদ্ধ একসঙ্গে আমাকে একসঙ্গে নেড়েই যেতে হবে এবং আমার পায়েস হয়ে যাবে। তো পায়েস একদম টকবক টকবক করে ফুটছে, আপনারা কালারটাও দেখতে পাচ্ছেন। এরপর আমি কিছুটা পরিমাণে 1 মুঠো আমি কাজু বাদাম ইউজ করব। চালটা ফুটে আসলেই পায়েস কিন্তু পুরো তৈরি। তো আর্টিসমেন্সের রান্নাঘরে আজকে পায়েস রেসিপি একদম তৈরি হয়ে গিয়েছে। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এবং আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ফিরে আসছি আমরা আর্টিসমেন্স আরো একটা নতুন ভিডিওর সঙ্গে।